বার্তা দিলেন তিনি যে সনাতন সংস্কৃতি আর এই সনাতন সংস্কৃতির যে ধারক বাহক তা হলো সাধু সন্ত মহান্ত মহাপুরুষ, আমাদের ঋষি। আর সেই আমরা ঋষি পরম্পরার যারা সাধু সন্ত তাদের অসীম শক্তি, যে শক্তিকে কাজে লাগালে আমরা রাজ্যকে গঠন করতে পারবো, আমরা দেশকে গঠন করতে পারবো, আমরা অধর্মকে দূর করবার মতন ক্ষমতা রাখতে পারবো। কারণ তদবাগ বিস্কটক জনতাগ বিপ্লবা, জনতার মাঝে বিপ্লব সেই নিয়ে আসতে পারে একজন সাধু, একজন সন্ত। একজন সাধু সন্তের অশেষ বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতার দ্বারা তিনি কি করতে পারেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ডকে তারণ করবার ক্ষমতা আছে, এত বড় ক্ষমতা। আর আমাদের এই বাংলাকে এই যে ভ্রষ্টাচার মুক্ত করা, বাংলাকে এই দূষিত করবার যাদের ষড়যন্ত্র প্ররোচনা যারা করছে, বাংলায় যারা দেখে দেখে হিন্দুদের উপর অত্যাচার করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, আর তাদের সেই আগুন নেভানো, কেবলমাত্র ঘরে আগুন নেভালে চলবে না, কেবলমাত্র তাদেরকে বুঝিয়ে দিলে চলবে না যে তোমরাই কেবলমাত্র এই আগুন লাগিয়েছো। আসলে তাদেরকে নিঃশেষ করবারও একটা দায়িত্ব আছে। অধর্মকে খুব দ্রুত নিঃশেষ করা উচিত, আর সেটা সনাতনীরা একেবারে সম্যক প্রকারে সেই শক্তি তাদের মধ্যে আছে। উনি কি বললেন? উনি এই কথাই বললেন যে আপনারা সনাতনী, আপনারা সজ্জন, আপনাদের দ্বারা এই অসীম কার্য সাধন হবে, এটাই বললেন। আর অনুপ্রবেশ নিয়ে কিছু বললো, যে অনুপ্রবেশ একটা বড় বিষয়, সেটা কিছু বললেন? আজকে অনুপ্রবেশ নিয়ে কিছু কথা উনি বলেননি। আর এই মুর্শিদাবাদ সহ বিভিন্ন যে পরিস্থিতি আছে সেই প্রেক্ষাপটে কিছু বললেন? এখন সেই বিষয় নিয়ে আমরা নিজেরা চর্চা করেছিলাম। মানে কি মার্গদর্শন দিয়ে গেলেন আপনাদের? এটা বললাম। আর এর নামটা বলবেন? হিরণময় গোস্বামী।